হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে লাউ পাতা বাটা। এই শীতকালে লাউ পাতা তো সবসময় পাওয়া যায়, আমরা বাজারে কিনতেও পাওয়া যায়, আবার অনেকের বাড়িতেও হয়। দেখুন, আমি লাউ পাতা বাটাটা দিয়ে ভাত খেতে বসে গেছি। তো অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, অসাধারণ টেস্ট। ভাতটা মাখিয়ে নিচ্ছি, ভাতটা মাখিয়ে নিয়ে খেতে কেমন লাগবে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন ভিডিও করতে। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। উফ, অসাধারণ টেস্ট, জাস্ট অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না যে কি দারুণ একটা স্বাদ। চলুন বকবক না করে আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই। তো আমি নিয়ে নিয়েছি লাউয়ের ডগা। দেখুন, সুন্দর করে ভালো কচি কচি পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। আপনারাও এইভাবে কচি পাতাও নিতে পারেন, আর একটু বড় পাতাও নিতে পারেন। আমি এখানে কচি পাতাগুলোই ইউজ করছি। তো লাউ পাতাগুলো সুন্দর করে আমি ছাড়িয়ে নিচ্ছি ডাঁটা থেকে। এবার লাউ পাতাগুলোকে আমি সুন্দর করে একটা জায়গায় নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন, আমি ধুয়ে নিয়েছি পাতাগুলোকে। ধুয়ে এবার আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। কড়াইয়ের গরম জলের মধ্যে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে আমি পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেটা একটু লক্ষ্য রাখবেন। তো ভালো করে সেদ্ধ করে নেব পাতাগুলো। এর মধ্যে দিয়ে দেবো আমি নুন। কাঁচা নুন খাওয়া সবারই স্বাস্থ্যের পক্ষে খারাপ, তার জন্য কিন্তু আমি সেদ্ধর সময় নুনটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে নুনটাকে আমি মিশিয়ে দেব। ভালো করে নুনটা মেশানো হয়ে গেলে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের সময়ের জন্য। দেখুন, আমি এখানে অল্পই জল দিয়েছি, বেশি জল দেওয়ার দরকার নেই। অল্প জল দিয়ে নুন দিয়ে ভালো করে লাউ পাতাটা নুনের সাথে জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম একটু। এবার আমি একটু ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য একটু ওয়েট করব। জাস্ট 5 মিনিট। 5 মিনিট পরে আমার দেখুন লাউ পাতাটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা তুলে দেখে ভালো করে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিই এটাকে। নামিয়ে কিছুক্ষণ সময়ের জন্য একটু জল ঝরতে দেব। জলও ঝরবে, এদিকে লাউ পাতাটা ঠান্ডাও হবে, কারণ ঠান্ডা না হলে আমি এটাকে মিক্সিং জারে দিয়ে বাটতে পারবো না। একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ব্যাস, ঠান্ডা হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দেব, আর দিয়ে দেবো 5 কোয়া রসুন, আর সামান্য 1/2 চামচ মতো কালো জিরে। আর সামান্য একটুখানি নুন দেব। সামান্য একটু নুন দেবো, যেহেতু আমি সেদ্ধর সময় নুনটা দিয়েছিলাম তাই আমার বেশি পরিমাণ নুনটা এখানে লাগবে না। দেখুন বন্ধুরা, এবার এটাকে বেটে নিচ্ছি। বেটে নেওয়া আমার হয়ে গেল। এবার আমি সুন্দর করে এটা একটু সাজিয়ে নেব। একটা লাউ পাতা রেখেছি মাটির থালার মধ্যে, যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন লাউ পাতাটা আমার কত সুন্দর বাটা হয়ে গেছে, দেখতেও ভীষণ সুন্দর লাগছে, আর খুব সুন্দর একটা সুস্বাদু গন্ধ ছেড়েছে। গন্ধটা পেলেই মনে হচ্ছে যেন তাড়াতাড়ি গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে বসে একটু লাউ পাতা নিয়ে খাওয়া শুরু করে দিই। আর মনে হচ্ছে আজকে যা যা রেসিপি ঘরে রান্না হয়েছে কিছুই লাগবে না। তো বন্ধুরা, আপনারাও এরকম করে একটা সহজ রেসিপি দেখালাম, খুবই সহজ। তো এটা খুব সুন্দর একটা রেসিপি আর খুবই উপকার খাওয়া। তো এটা আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন একবার। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে আর কমেন্ট করে আর একটু শেয়ার করে দেবেন প্লিজ। তো আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, আপনারাও এরকমভাবে গরম গরম ভাতের সাথে একটু খেয়ে দেখবেন, দারুণ লাগে, জাস্ট অসাধারণ। গন্ধতেই খাওয়া হয়ে যায়। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে যেন মানে মন ভরে যাচ্ছে গন্ধতে। তো আমি তো ভাত খাওয়া শুরু করে দিয়েছি, আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে অবশ্যই এটাকে খেয়ে দেখবেন একবার। আর খেয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন।
যে আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের। তো চলুন বন্ধুরা, আবার আসবো পরে নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো এখানেই আমি ভিডিওটি শেষ করলাম। টাটা।